পৌলের আদর্শ। প্রেরিতদের কার্যবিবরণী পুস্তক জরিপে আপনাদের স্বাগতম। আজকে আমরা প্রেরিত পৌলের জন্য পরিচর্যার ধরন এবং সেগুলো যীশু খ্রিস্টের সেবা করতে আমাদের কি শিক্ষা দেয় তা দেখব। প্রেরিত 20 অধ্যায়ে পৌল পবিত্র আত্মার অনুরোধে জেরুজালেমে ফিরে যাওয়ার তাগিদ অনুভব করলেন, যদিও বা আত্মা তাকে বলেছেন যে তাকে সেখানে আটক করা হবে। আরও অনেকের মাধ্যমেও তাকে আগে থেকে সতর্ক করা হয় যে তিনি জেরুজালেমে গিয়ে পরিচর্যা করতে গেলে তাকে বন্দী করা হবে এবং মারধর করা হবে এবং বিচারে আনা হবে। পবিত্র আত্মা তাকে এ কাজ করতে বলেছেন এই বিশ্বাস করে এরপরও তিনি যেতে থাকলেন। প্রেরিত 21 অধ্যায়ে এইসব পূর্ব ধারণার পূর্ণ করতে প্রেরিত পৌল জেরুজালেমে উপাসনা ঘরে গেলে পর বিশাল এক দল জনতা দ্বারা আক্রান্ত হলেন। একজন রোমীয় কর্মকর্তা কিছু সৈন্য নিয়ে ভিড়ের মধ্যে আসেন এবং পৌলকে এই হামলা থেকে উদ্ধার করে, কিন্তু তারা যখন পৌলকে বহন করে তাকে যেখানে জেলে রাখা হবে সেই দুর্গে নিয়ে আসছিল, পৌল সেনাপতিকে বললেন তাকে নামিয়ে দিতে এবং প্রচার করতে দিতে অনুনয় করেন। পৌলের জন্য এটা হাতছাড়া না করার মতো একটা অনেক ভালো একটা সুযোগ। তাই সৈন্যরা তাকে নামিয়ে দিল এবং পৌল প্রেরিত 22 অধ্যায়ে লিপিবদ্ধ করা এক মহান বাণী প্রচার করেন। পৌল তার আত্মসাক্ষ্য দেন। তিনি তার ঈশ্বরের গল্প, যীশু খ্রিস্টের সাথে তার নিজের অভিজ্ঞতার কথা বলেন, যা লক্ষণীয়। পৌল যখন তার দামেস্কের পথে তার কথোপকথনের গল্প বলেন, আমরা একটি মাত্র উপায়ে তার জন্য তার জীবন এবং তার পরিচর্যার বর্ণনা করতে পারি। সেই শব্দটি হলো অভিজ্ঞতা। যতক্ষণ না তিনি উল্লেখ করলেন যে খ্রিস্টের দ্বারা তাকে পরজাতীয়দের কাছে অন্য দেশে যেতে হয়েছে, ততক্ষণ পর্যন্ত তারা পৌলের কথা শুনল এবং তারপর তারা চেঁচামেচি শুরু করল এবং তার তাৎক্ষণিক মৃত্যুর ডাক দিল। সহিংসতা ঠেকাতে রোমীয় সৈন্যদের আবারও পৌলকে বের করে নিতে হলো। তারা তাকে জেরা করতে চাবুক মারার সিদ্ধান্ত নিল, কিন্তু তারা যখন এই শাস্তি দেবার জন্য প্রস্তুত হয়, পৌল নিজেকে বাঁচাতে তার রাজনৈতিক চাল দিলেন। প্রেরিত 22 অধ্যায় 25 থেকে 28 পদে তার সংলাপ লিপিবদ্ধ করে। যে শতপতি সেখানে দাঁড়িয়েছিলেন, পৌল তাকে বললেন, যাকে দোষী বলে এখনো ঠিক করা হয়নি এমন একজন রোমীয়কে চাবুক মারা কি আপনাদের পক্ষে আইনমতো কাজ হচ্ছে? এই কথা শুনে সেই শতপতি প্রধান সেনাপতির কাছে সেই খবর দিয়ে বললেন, আপনি কি করতে যাচ্ছেন? এই লোকটি তো রোমীয়। তখন প্রধান সেনাপতি পৌলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমাকে বলো দেখি, তুমি কি রোমীয়? পৌল বললেন, হ্যাঁ। প্রধান সেনাপতি বললেন, অনেক টাকা পয়সা দিয়ে রোমীয় হবার অধিকার আমি কিনেছি। পৌল বললেন, কিন্তু আমি রোমীয় হয়ে জন্মেছি। তাই তারা পৌলকে না মারার সিদ্ধান্ত নিল, কিন্তু পরের দিন তাকে বিচারে আসতে হবে। উশৃঙ্খল জনতার মধ্যে যারা পৌলকে অভিযুক্ত করেছিল সেই ধর্মীয় লোকজনদেরও ডাকা হলো আদালতে তার বিরুদ্ধে অভিযোগ করার জন্য। আদালতের বিচারের কথা প্রেরিত 23 অধ্যায় থেকে শুরু হয়। পৌলের এই হাজিরা হলো আদালতের অনেকগুলো হাজিরার মধ্যে প্রথমটা, যার বাকিগুলো প্রেরিতের শেষ পর্যন্ত আছে। পৌল যখন বুঝতে পারলেন যে এই বিচার ন্যায্য হবে না, তিনি এই অবস্থান থেকে নিজেকে বের করে নেবার একটা পরিকল্পনা করলেন, যেখানে তার সাক্ষ্য দিতে পারবেন আর নিজের পক্ষ সমর্থনও করতে পারবেন। তিনি আদালত কক্ষের দিকে তাকালেন এবং দেখলেন এর অর্ধেক মানুষই ফরিসি। সাধারণভাবে সমাজগৃহে এবং লোকদের মধ্যে তাদের ব্যাপক প্রভাব ছিল এবং শাস্ত্র বিষয়ে তারা বেশ শিক্ষিত ছিল। ধর্মীয় সুচিতার বিষয়ে তাদের ধারণা অনমনীয় ছিল। কক্ষের বাকি অর্ধেক ছিল সদ্দুকী, তাদের সরকারি অফিসে এবং উপাসনালয়ের পদ্ধতিতে ক্ষমতা ছিল এবং ধর্মের শাস্ত্রীয় দর্শনের প্রতি কম প্রতিজ্ঞাবদ্ধ ছিল। এই দল দুইটি কিছু গুরুত্বপূর্ণ ধর্মতত্ত্বের বিষয়ে তিক্তভাবে অমত প্রকাশ করে। তার মধ্যে একটা হলো মানুষ পরকালের জন্য মৃত্যু থেকে পুনরুত্থিত হবে কিনা এবং আরেকটি আত্মিক জগতের সাধারণ বিশ্বাস সম্পর্কে। তাই পৌল সবাই চিৎকার করে বলেন, যেমন প্রেরিত 23 অধ্যায় 6 থেকে 10 পদে লিপিবদ্ধ করা আছে, আমার ভাইরা, আমি একজন ফরিসি ও ফরিসি সন্তান। আমার বিচার হচ্ছে, কারণ আমি বিশ্বাস করি যে মৃতেরা আবার জীবিত হয়ে উঠবে। তার এই কথাতে ফরিসি ও সদ্দুকীদের মধ্যে ঝগড়া আরম্ভ হলো। এতে মহাসভার লোকেরা ভাগ হয়ে গেলেন, কারণ সদ্দুকীরা বলে মৃতেরা আর জীবিত হয়ে উঠবে না। এছাড়া তারা আরো বলে যে স্বর্গদূতও নেই, কোনো আত্মাও নেই।
কিন্তু ফরিসিরা এসবই বিশ্বাস করে। তখন ভীষণ গোলমাল শুরু হলো এবং ফরিসি দলের কয়েকজন ধর্মশিক্ষক উঠে খুব জোরে তর্কাতর্কি শুরু করে দিলেন। তারা বললেন, আমরা এই লোকটির কোনো দোষ দেখতে পাচ্ছি না, হয়তো কোনো আত্মা বা কোনো স্বর্গদূত এর সঙ্গে কথা বলেছেন। সেই ঝগড়া এমন ভীষণ হয়ে উঠল যে প্রধান সেনাপতির ভয় হলো তারা পৌলকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবেন। তিনি সৈন্যদের আদেশ দিলেন যেন তারা গিয়ে লোকদের হাত থেকে পৌলকে ছাড়িয়ে এনে সেনানিবাসে নিয়ে যায়। তাই সৈন্যদের এই হাস্যকর বিচার ভেঙে দিতে হয় এবং পৌলকে তাদের হাত থেকে উদ্ধার করতে হয়। ব্যর্থ হয়ে একদল জিহুদি মিলিত হয় এবং পৌলকে মেরে না ফেলা পর্যন্ত কিছুই খাবে না বলে শপথ করে। যদিও পৌল আরো অনেক বছর বেঁচে থাকবেন, আমরা কখনো জানতে পারবো না তারা এই শপথ রক্ষা করেছিল কিনা। উভয়ভাবেই এই লোকগুলো আরো প্রশ্ন করার জন্য তাকে আক্রমণ করার পরিকল্পনায় প্রধান সেনাপতিকে বলে পৌলকে নিয়ে আসতে। ঈশ্বরের দূরদর্শিতায় রোমীয় সৈন্যরা তাদের ষড়যন্ত্র আবিষ্কার করে ফেলে এবং বিচার অন্য জায়গায় করার উদ্দেশ্যে পৌলকে পাহারা সহকারে শহর থেকে সরিয়ে নেয়। এটা পৌলকে পরিষ্কারভাবে এবং রাজত্বের সেই অংশে মহৎ দৃঢ় বিশ্বাসের সাথে সর্বোচ্চ প্রভাবশালী লোকদের কাছে সুসমাচার প্রচার করার সুযোগ করে দেয়। মনে রাখবেন, ঈশ্বর আপনার পরিস্থিতি জানেন, তিনি নিয়ন্ত্রণে আছেন এবং তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি সবকিছু একসাথে তার গৌরব এবং আপনার ভালোর জন্য কাজ করেন। তাকে বিশ্বাস করুন, তার সত্যে অটল থাকুন, আপনার হৃদয়ে বারবার তা প্রচার করুন এবং আমাদের মঙ্গলময় সার্বভৌম প্রভু কিভাবে তার যথার্থ সময়ে সব ঠিক করবেন তার অপেক্ষা করুন। আর পৌল প্যালেস্টাইনের কৈশোরিয়াতে পৌঁছান এবং সরকার ফিলিক্সের এবং তার আদালতের সামনে প্রচার করেন। পৌল আবারও তার ঈশ্বরের গল্প বলেন। এই সময়ের শেষে ফিলিক্স সিদ্ধান্ত নেন যে পৌলকে অপরাধী হিসেবে দেখার কোনো কারণ নাই। যদিও প্রেরিত 24 অধ্যায় 24 থেকে 25 পদে আমরা পড়ি, কয়েকদিন পরে ফিলিক্স তার জিহুদি স্ত্রী দ্রুসিল্লাকে সঙ্গে করে আসলেন। তিনি পৌলকে ডেকে পাঠিয়ে তার কাছে খ্রিস্ট যিশুর উপর বিশ্বাসের কথা শুনলেন। পৌল যখন সৎভাবে চলা, নিজেকে দমন রাখা এবং আগামী বিচারের বিষয়ে বললেন, তখন ফিলিক্স ভয় পেয়ে বললেন, তুমি এখন যাও, সময় সুযোগ মতো আমি তোমাকে ডেকে পাঠাবো। অন্য কথায়, পৌল যখন তার কাছে প্রচার করেন, ফিলিক্স পবিত্র আত্মার বিশ্বাসে এসেছেন এবং সেটা তাকে আতঙ্কিত করে তুলেছিল। ফিলিক্স যখন পৌলকে যেতে বললেন, তিনি বলেছেন তিনি যখন পৌলের প্রচার আরো জানার জন্য প্রস্তুত হবেন তখন পৌলকে আবার ডাকিয়ে আনবেন। প্রেরিত 24 অধ্যায় 26 থেকে 27 পদে যদিও আমরা পড়ি, তিনি আশা করেছিলেন পৌল তাকে ঘুষ দেবেন, সেজন্য বারবার পৌলকে ডাকিয়ে এনে তিনি তার সঙ্গে কথাবার্তা বলতেন। 2 বছর পার হয়ে গেলে পর ফিলিক্সের জায়গায় পোরকিও ফিস্ট আসলেন। ফিলিক্স জিহুদিদের খুশি করবার জন্য পৌলকে জেলখানাতেই রেখে গেলেন। পৌল মিশনারি হৃদয়ের একজন শক্তিশালী ছোটখাটো মানুষ। তিনি বাইরে যেতে এবং পুরো বিশ্বকে জয় করতে চাইতেন, কিন্তু তিনি 2 বছরের জন্য কারাকূপে আটকে পড়েন। আপনার কি ভাবছেন এই 2 বছর তিনি কি ভাবতেন? যে সময় যা পরিচর্যায় ব্যয় করা যেত সে সময় নষ্ট হলো। যদি কয়েক বছর জেলে বসতে হতো তাহলে বেশিরভাগই মানুষই ঈশ্বর তাকে ত্যাগ করেছেন ভাবতে শুরু করত। আর আমরা নিশ্চিত হতে পারি যে পৌলের আবেগও ওঠানামা করত। পৌলের জীবনের এই সময়ের দিকে দেখলে, যাই হোক, আমরা এতে ঈশ্বরের হাত দেখতে পাই। পৌল জেলে থাকাকালীন তার অনেক চিঠি সেখানে বসে লেখেন, যা নতুন নিয়মের বড় একটা অংশ গঠন করে। এই শাস্ত্র মণ্ডলীতে মহান শিষ্যত্বের পরিচর্যা সম্পন্ন করে এবং তিনি যতটা সম্পন্ন করতে পারতেন তার তুলনায় অনেক বেশি সুসমাচার প্রচারিত হয়েছে। পৌল প্রায় 2000 বছর ধরে প্রত্যেক খ্রিস্টান জীবনকে প্রচুর রূপে আশীর্বাদ করছেন। এখন সময় হলে পর নতুন শাসনকর্তা ফিস্ট শুনানির জন্য পৌলকে আনলেন। জিহুদিরাও আসলো এবং অভিযোগ করলো এবং পথে তাকে খুন করার পরিকল্পনা করে। বিচার কাজ জেরুজালেমে করার জন্য বললেন। ফিস্ট যখন পৌলের সাথে জেরুজালেমের সম্ভাবনা ভঙ্গ করে দেন, পৌল রোমীয় নাগরিক হিসেবে তার অধিকার ব্যবহার করেন এবং কৈশোরের বিচার সভায় আপিলের দাবি করেন। ফিস্ট যখন বদলির পরিকল্পনা করেন, পৌলের এই নতুন শাসনকর্তার এবং সফরে আসার রাজা আগ্রিপ্প এবং তার স্ত্রী বর্নিকির সামনে আরও একবার প্রচারের সুযোগ হয়, যারা এই ভিন্ন ধরনের কয়েদির গল্প শোনার জন্য অধীর আগ্রহী। এই ধরনের অভিজ্ঞতা প্রেরিত 9 অধ্যায় 15 পদে
ঈশ্বরের প্রতিজ্ঞার পূর্ণতা বৃদ্ধি করে, কারণ অজিহুদীদের ও তাদের রাজাদের এবং ইসরায়েলদের কাছে আমার সম্বন্ধে প্রচার করবার জন্য আমি এই লুককেই বেছে নিয়েছি। পৌল আবারও দামেস্কের পথে তার মন পরিবর্তনের গল্প বলেন এবং তারপর যিশুর বিষয়ে তার মৃত্যু এবং পুনরুত্থান সবই বলেন। পৌল যখন শেষ করছিলেন, শাসনকর্তা ফিস্ট পৌলের কথা শুনে মুষ্টিবদ্ধ করে বললেন, পৌল, তুমি পাগল হয়ে গেছো। তুমি অনেক পড়াশোনা করেছো আর সেই পড়াশোনাই তোমাকে পাগল করে তুলেছে। প্রেরিত 26 অধ্যায় 24 পদ। পৌল ফিস্টকে প্রতিরোধ করেন এবং প্রেরিত 26 অধ্যায় 25 পদে আগ্রিপ্পের কথায় মন দেয়। মাননীয় ফিস্ট, আমি পাগল নই, আমি যা বলছি তা সত্যি এবং যুক্তিপূর্ণ। রাজা তো এই সব বিষয়ে জানেন এবং আমি তার সঙ্গে খোলাখুলি সব কথা বলতে পারি। আর এই কথা আমি নিশ্চয়ই জানি যে এর কিছুই তার চোখ এড়ায়নি, কারণ এই সব ঘটনা তো গোপনে ঘটেনি। রাজা আগ্রিপ্প, আপনি কি নবীদের কথা বিশ্বাস করেন? আমি জানি আপনি করেন। তখন আগ্রিপ্প পৌলকে বললেন, তুমি কি এত অল্প সময়ের মধ্যেই আমাকে খ্রিস্টিয়ান করবার চেষ্টা করছো? পৌল সোজা তার চোখের দিকে তাকালেন, তার শিকল হাতে নিয়ে বললেন, সময় অল্প হোক বা বেশি হোক, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে কেবল আপনি নন, কিন্তু যারা আজ আমার কথা শুনছেন তারা সবাই যেন আমার মতো হন, কেবল এই শিকল ছাড়া সিদ্ধান্তের একটা চরম মুহূর্ত। আমরা আর জানতে পারিনি রাজা আগ্রিপ্প এবং তার স্ত্রীর শেষের কথা, কিন্তু আমরা এটা জানি যে ঈশ্বর তাকে যা করবার জন্য আহ্বান করেছেন, পৌল তা করেছেন। তিনি যখনই পেরেছেন, যার কাছেই পেরেছেন, তার গল্প বলেছেন এবং সুসমাচার প্রচার করেছেন। তার অনুতাপের দিন যেমন প্রতিজ্ঞা করেছিলেন, তিনি খ্রিস্টের বাণী নিয়ে রাজার সামনে দাঁড়িয়েছেন, বাকিটা তিনি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন। প্রেরিত 27 অধ্যায়ে আপনি রোমের পৌলের ঘোরানো এবং দুঃসাহসিক যাত্রার গল্প পাবেন। প্রথম পৌলকে রোমে যাবার একটা জাহাজে তোলা হলো, যদিও পৌল ক্যাপ্টেনকে এই মৌসুমের শেষ দিকে যাত্রা করতে সাবধান করেছিলেন। তারা তাও যাত্রা করল। পৌল যেমন তাদের সাবধান করেছিল, তারা একটা ভয়াবহ ঝড়ের কবলে পড়ল। কয়েকদিন ধরে ঝড়ের তাণ্ডব থাকায় পৌলকে তার চরিত্র, নেতৃত্বের দক্ষতা এবং আত্মিক শক্তি প্রদর্শন করার সুযোগ দেওয়া হলো। প্রথম ঈশ্বরের একজন দূত পৌলকে দেখা দিল এবং কোনো প্রাণহানি হবে না সে প্রতিশ্রুতি দিল। প্রায় 2 সপ্তাহ ধরে যখন কেউ কিছু খায়নি, পৌল পদক্ষেপ নেন এবং সবাইকে খাবারের জন্য উৎসাহিত করে। যদি নেতারা লোক তাকে অনুসরণ করে বলেই নেতা হয়, তাহলে পৌলই তাই। জাহাজের 276 জনের সবাই তার কথা শুনল। অবশেষে জাহাজ ভেঙে গেল এবং টুকরো টুকরো হয়ে গেল। যদি কয়েদিদের কেউ পালিয়ে যায়, তাহলে সেজন্য নিজেদের জীবন যাবে, সেজন্য সৈন্যরা তাদেরকে মেরে ফেলতে চাইল। কিন্তু শতপতি, যিনি সেই জাহাজের দায়িত্বে ছিলেন, এই পরিকল্পনার বিপরীত আদেশ দিলেন, কারণ তিনি পৌলকে বাঁচাতে চেয়েছিলেন। পৌল যখন স্বর্গদূতের কাছ থেকে ভাববাণী করলেন, তখন সাঁতার কেটে ভাসতে ভাসতে সবাই কাছেই অবস্থিত মাল্টায় পাড়ি দিয়ে বাঁচল। প্রেরিত 28 অধ্যায়ে তারা যখন ডাঙায় উঠল, একটা বিষাক্ত সাপ পৌলের হাতে পেঁচিয়ে গেল আর অলৌকিকভাবে তিনি বেঁচে গেল। আশ্চর্য হয়ে স্থানীয় লোকজন তাকে দেবতা বলে ভুল করল। পৌলের একজন নেতা গোছের নাগরিকের বাবাকে সুস্থ করার সুযোগ হলো। মুহূর্তের মধ্যে সেই দ্বীপের যারা অসুস্থ ছিল তারাও সুস্থ হবার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেল। ঈশ্বর বৃহৎ আকারে নেমে আসলেন। দ্বীপের লোকেরা খুশি মনে 3 মাস তাদের পুরো দলের দেখাশোনা করলো এবং রোমে যাত্রার জন্য যা কিছু দরকার সবকিছু দিয়ে পাঠিয়ে দিল। পৌল রোমের দিকে যাত্রা করলেন এবং যাত্রাপথে যে সব বন্দরে থামলেন, সেখানে তার মতো বিশ্বাসীদের সাথে দেখা করলেন। পৌল যখন রোমে পৌঁছালেন, বিচারের জন্য অপেক্ষা করতে তাকে তার নিজের ঘরে কিছুটা স্বাধীনভাবে থাকার অনুমতি দেওয়া হলো। প্রেরিত 28 অধ্যায় 30 থেকে 31 পদে লুক লিখেন, পুরো 2 বছর ধরে পৌল তার নিজের ভাড়াটে বাড়িতে ছিলেন এবং যারা তার সঙ্গে দেখা করতে আসত, তিনি তাদের সবাইকে গ্রহণ করতেন। তিনি সাহসের সঙ্গে বিনা বাধায় ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করতেন এবং প্রভু যীশু খ্রিস্টের বিষয়ে শিক্ষা দিতেন। এই চমৎকার গল্পগুলো আমাদের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয়। আমাদেরও পৌলের মতো সব পরিস্থিতিতে ঈশ্বরের উপর নির্ভর করা উচিত। আপনার যখনই সুযোগ হবে খ্রিস্টে আপনি যে নতুন জীবন পেয়েছেন সে কথা অন্যদের বলার,
তখন আকাঙ্ক্ষা সহকারে আপনার ঈশ্বরের গল্প তাদের বলুন। ঈশ্বরই একমাত্র ব্যক্তি যিনি মন পরিবর্তন করতে পারেন। শুধুমাত্র ঈশ্বরই খ্রিস্টের নতুন জীবন দিতে পারেন। আপনার কাজ হচ্ছে সাক্ষ্য দেওয়া। এবং কি বিশাল আনন্দ এবং সৌভাগ্য এটা, কাউকে অন্ধকার থেকে আলোতে আনতে আপনি ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হতে পারলে সত্যি এই জগতে থাকতে এর চেয়ে মহৎ কোনো আনন্দ আপনি আর খুঁজে পাবেন না। আপনি যদি আজকে শুনছেন এবং নিজেকে অনেকটা ফিস্টের মতো মনে করেছেন, যিনি বলেন তুমি পাগল, অথবা রাজা আগ্রিপের মতো যিনি বলেন তুমি তো আমাকে প্রায় রাজি করিয়ে ফেলেছ, তাহলে ঈশ্বরের বাক্যের আলো এবং পুনরুত্থিত খ্রিস্টের মহিমা আপনাকে পাপ থেকে চিরকালের জন্য মুক্তির পথে নিয়ে আসুক। এটাই আপনার দরকার। আগামীকালের নিশ্চয়তা আমাদের নাই। আজই প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করুন, এই মুহূর্তেই করুন, এবং আপনি পরিত্রাণ পাবেন।